তো হ্যালো বন্ধুরা, আপনারা তো কেমন আছেন? আশা করেছি আপনারা ভালোই আছেন। আর আজকে রবিবার, আবার কিছু না কিছু আনতে তো যেতেই হবে। সকালবেলা তো অমনি বাজার হাট করে চলে এসছে। তো এখন যাব মাছ আর মাংস আনতে। তো দেখা যাক, দুটোই দরকার, মাছও দরকার, মাংসও দরকার। তো মাংসটা কি নেবো এখনও অবধি বিচার চলছে, কি নেবো, খাসি মাংস কি মুরগি মাংস। তো মাছ তো ফাইনালি নেবো, ঠিক আছে। আর মাংস নেবো ফাইনালি, তবে খাসি মাংস নিতে পারি কিংবা মুরগির মাংস নিতে পারি। তো আপনারা দেখতে থাকুন আর আশীর্বাদ করুন, এইভাবেই সাথে থাকুন। আমার যেন এই ফুড ব্লগটা, ফুড উইথ ব্যাচেলার ব্লগটা যেন ভালোভাবে আরও গ্রো করতে পারে। তো আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার। তো পাশে থাকুন, সাথে থাকুন, তো দেখতে থাকুন তাহলে আমি কি করি আজকে। চলুন, বাই বাই। 700 টাকা কিলো খাসি, বাপরে মজা দেখেছে। কদিন বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল। বৃষ্টি না হতো, এত গরম পড়ে গেছে, আরও ভালো লাগছে না। এই যে নিচে চলে এসেছি যাবো বলে, আর বন্ধুটাও আসছে। আর আমি আমার গাড়ি নিয়ে যাব না, আর বন্ধুটার সাথেই যাব। বন্ধুটা আসছে এখন, ঠিক আছে। তো বেরিয়ে পড়েছি, আমিও রেডি হয়ে করে ফেলতে হবে। মাছ দোকানে মাছটা নিয়ে নিই, মোটামুটি এখানে বড়ো মাছটা নেবো। এখানে এই মাছটা নেবো। এবার ঘরের দিকে চললাম, মোটামুটি এবারে গিয়ে রান্না বান্না হবে। ও জোরদার খাসি মাংস, একদম কালারটা খালি দেখে নেন বন্ধুরা, একদম দেশি খাসি। আর এই যে মাছ, ও বাবা, মাছের মাথাটাও দিয়ে দিয়েছে ওখানে, দেখতে পাচ্ছেন। জবরদস্ত সাইজ, আজকে রুই মাছ নিয়ে এসেছি একবারে 3.5-4 কিলো সাইজের মাছটা ছিল, তা থেকে কেটে নিয়ে এসেছি অর্ধেকটা। এই দেখুন, আর খাসি মাংসটার কালার দেখে নিন খালি। প্রশান্তবাবু এই যে বাজার করে নিয়ে এসছে, সকালবেলা যায়নি আজকে, এই যে দিনের বেলা যায়নি, রাত্রেবেলা করে আনছে। কোথাও ক্যালসিয়াম নিয়ে আসা নিয়ে আসতে বলছিলাম। যাই হোক, মোটামুটি এখানে মাংস ধোয়া রেডি, আপনারা দেখতে থাকুন বাকিটা। সরষের তেল, তো এতে সরষের তেল আগে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। সরষের তেল একদম অল্প করে সরষের তেল, যে পেঁয়াজ দিলাম, এরপরে তো টমেটো দিয়ে দিলাম একবারে, আর এইদিকে ধনে পাতা কুচি, আর একটুখানি রেখে দেবো ধনে পাতা, আর এর সঙ্গে দিয়ে দেবো মাংসটা ধুয়ে রেখেছেন, আপনারা দেখেছেন, ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী দেবেন আপনারা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দেবো যে দই, বাটার দই নিয়ে আসলাম, বাটার দই দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন মেখে নিচ্ছি এখন। আপাতত মেখে এটাকে রেখে দেবো আধ ঘন্টার মতো। নুনও দিয়ে দিলাম একবারে স্বাদ অনুযায়ী। তো আপনারা পরে চেখে দেবেন, কম বেশি হতেই পারে। আপনারা দেখতে পেয়েছেন যে আমার মাখানো রেডি, একদম মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে, আপনারা দেখতেই পেয়েছেন। তো এখন একে ঢেকে আধ ঘন্টার মতো রেখে দেবো। প্রেসার কুকারেই মেখে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন একদম নতুন ইউনিক রান্না আজকে হবে, আপনারা দেখতে থাকুন। চাপিয়েছি কড়াতে, আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে আধ ঘন্টার উপরে হয়ে গেছে রেখেছি। দই সব মাখিয়ে একদম মশলা ফসলা সব, আর যেখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, খালি ধনে পাতাটা রেখে দিয়েছি এখন আপাতত। বাকিটা আপনারা সব দেখতে থাকুন কেমন লাগে। তো আমার আলু ভাজা রেডি, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে এরপরে এই যে চুলা জ্বলছে, কোঁড়া বসিয়ে দেবো, প্রেসার কুকার একদম ধিমা আঁচ করে দিয়েছি, ঠিক আছে। এই তেলটা দেবো না আর ভাবছি, মানে এতে একদম 20-30 গ্রাম তেলই খালি দিয়েছি এতে মাংসতে। তো ভাবছি এই তেলটা দেবো না। তো দেখা যাক, কেন একদম অল্প তেল দিয়েছি, না দিলেও চলবে, একদম অল্প তেলেই হয়ে যায় এই রান্নাটা, তেলের কোনো দরকারই হয়নি।
তো দেখতে থাকুন আপনারা, একদম চাপি তো দিয়েছি এখন, তারপর আর কী কী দেবো এতে আপনারা দেখতে থাকবেন। মাছ একদম করে দিয়েছি, তো এখন প্রেসার কুকারের ঢাকনাটা এখন এইভাবে ঢেকে দেবো, একদম লাগাবো না, সিটি পড়া চাই না, একদম হালকা হালকা আঁচে একদম হবে। সব থেকে ভালো জিনিস এটা মাটির হাঁড়িতে করলে সব থেকে ভালো হয়। তো যাই হোক আপনারা দেখতে থাকুন এখন, একদম কালারটা কত সুন্দর এসে গেছে এতে, একদম জোরদার কালার এসছে একদম। এই দেখুন এখন একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি, ঢাকাটা খুলে রেখেছি বলে, একদম দারুণ কালার এসে গেছে। এই দেখুন আবার ঢেকে রেখে দেবো, এখন নুন টুনটা আমি চেখে নেবো। তো আপনারাও মোটামুটি স্বাদ অনুযায়ী সব কিছু দেবেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন। তো এরকমভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর হয়। তো এখনও দেখতে থাকুন, অনেক কিছু বাকি আছে এটা এখন। এই যে প্রেসার কুকারের ঢাকনা এঁটে দিয়েছি, এবার দুটো সিটি মেরে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। তো এই কারণে সিটি মেরে সেদ্ধটা করে নেবো ভালো করে। এবার সিটি উঠতে চালু হয়ে গেছে দেখুন, দুটো সিটি মারবো আর কি। এখানে খালি অল্প করে জিরা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি গোলমরিচ, আর এই যে একটুখানি কাঠচোকালি, কেন গন্ধ খুব একটা আমরা পছন্দ করি নি এসব, তো এই জন্য এইগুলো একটু হালকা পিষে নেবো। আর যেখানে কোঁড়া দেখেছেন, কোঁড়া বস করে নিয়েছি এখানে অল্প আঁচ করে, আর সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে মোটামুটি 3টে সিটি করে মেরে হচ্ছে সাইডে রেখে দিয়েছি। তো এখন এইটা কুটে আর একটু অল্প করে তেল দিয়ে এটাকে একটু গরম করে আর ওর গুঁড়ো দিয়ে দেবো মাংসের উপরে। আচ্ছা তেল তো গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, একদম অল্প করে তেল দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এই যে দুটো খালি শুকনো লঙ্কা, মানে আর হচ্ছে 3 টুকরো খালি হচ্ছে তেজপাতা নিয়ে নিয়েছি। তো তেজপাতাটা আগে দিয়ে নেবো এতে তেলে, আর লঙ্কাটা একটু পরে দেবো, একটু ভেজে নেবো। আর এই যে এখানে ঠুকে নিয়েছি মশলা, আদা রসুন তো আগে পিষে মোটামুটি মাংসের সাথে আগেই দিয়ে দিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, আঁচটা ফুল করে দিলাম একদম ফুল। তো অল্প করে একদম একটু জিরা দিয়ে নেবো, আগেও তো পিষে নিয়েছি জিরা, তো একদম 2-4 দানাই খালি দেবো আর কি। এই দেখতে পাচ্ছেন, এই অল্প করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কাটা, আর এই যে পিষা জিনিসটা এতেও দিয়ে নেবো তেলে, এটাকে একটু ভেজে নেবো ভালো করে। আহা কি সুন্দর খুশবু উঠে গেছে একবারে। এবার প্রেসার কুকার খুলে দেখব। তো বন্ধুরা যে প্রেসার কুকার খুলে নিচে দেখেছেন না, কালার কত সুন্দর হয়ে গেছে, একদম খতরনাক কালার হয়ে গেছে একেবারে। তো এরপরে কোঁড়াতেই দিয়ে নেব। দেখুন বন্ধুরা একটু বেশি করে ভাজা হয়ে গেছে এটা, এই যে কোঁড়াতেই ঢেলে নেব। আহা কি সুন্দর কালার হয়েছে একেবারে, জোরদার কালার। বুঝতে পারছেন বন্ধুরা, এরকম সুন্দর খুশবু উঠে গেছে একেবারে। আর কিছু কিন্তু আদার্স দিচ্ছি না, এবারে একটু নুনটা চাঁকতে হবে খালি। মাংস একদম সেদ্ধ তো হয়ে গেছে, একদম পরিষ্কার বুঝে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই দেখুন কড়াতে প্রেসার কুকারে কিন্তু বসেনি জিনিসটা, দেখতে পাচ্ছেন। তো আপনারা সেরকম হিসাবে জল দেবেন যাতে না বসে। তো এই যে আমার এখন মোটামুটি রেডি। ঝোল করলে আপনারা জল একটু বেশি করে দিয়ে করতে পারেন। তো যেহেতু ঝোল করব এই যে এখানে, তো এই কারণে জলটা দিয়ে রেখে দিলাম, এটাকে গরম করতে দেবো। যে 2 গ্লাস জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো। মাংস আমার এখানে তো রেডি কষা। বন্ধুরা ফুড উইথ ব্যাচেলার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার ক্যামেরার সামনে এলাম। তো দেখতে পাচ্ছেন আমি পুরো ঘেমে গেছি একেবারে, দেখুন। তো আমি এতক্ষণ আলাদা গায়েই হচ্ছে রান্নাটা করেছিলাম, ভিডিওতে আসবো তো ওই জন্য আরও গেঞ্জিটা পরে ফেললাম। তো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর এই যে আমাদের এখনও কষা মাংস তো হয়েই গেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে জল ফুটাতে দিয়েছি। আর কালারটা দেখতে পাচ্ছেন কীরকম, আমরা কিন্তু আদার্স কোনো কিছু দিইনি এতে। লোকে এতে চিনি দেয় কালারের জন্য, কি হচ্ছে কাশ্মীরি লঙ্কা এসব দেয়, আমরা কিন্তু এসব কিছু দিই না। তবুও কালার কত সুন্দর এসেছে আপনারা দেখতেই পেয়ে গেছেন। ঠিক আছে, এইভাবে করে দেখবেন আপনারা কেমন লাগে খেতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে। আগের আমাদের ভিডিওতে আপনারা ভালোবাসা দিয়েছেন, পেয়ার দিয়েছেন, খুব ভালো লেগেছে এই জিনিসগুলো দেখে। আপনারা মোটামুটি আমার ভিডিও মোটামুটি পছন্দ করছেন আপনারা। তো যাই হোক আপনারা দেখতে থাকুন, প্রচুর গরম পড়ে গেছে।
কদিন বৃষ্টি হচ্ছিল, ভালো হচ্ছিল, বেশ ঠান্ডা মৌসুম ছিল, ভালো লাগছিল, ভালো চারদিকে পেঁচার পেঁচার হচ্ছিল, কিন্তু এই গরম কিন্তু সহ্য হচ্ছে না এখন, অবস্থা এরকম। তো যাই হোক, মোটামুটি আপনারা দেখতে থাকুন কেমন লাগে, আর আবার খাওয়ার সময় একবার দেখাবো। তো ঝোল তো মোটামুটি জল ঢেলে দিলেই ঝোল হয়ে যাবে। তো দেখতে থাকুন আপনারা। পাচ্ছেন এতে এবারে যতজন মানুষ ততগুলো আলু খালি, তত পিস আলু, ঠিক আছে? এই যে, আর এখানে এখন এটা পরে দেবো ঝোলের জন্য। তো কষাও যে মাংস তুলে রেখে দিয়েছি, কষা খাওয়াবে, আর এর জল আমার ফুটে গেছে। তো এই জলটাকে এখন ঝোলের জন্য দিয়ে নেবো এতে। দেখুন, দেখতে পাচ্ছেন কালারটা খালি সুন্দর হয়েছে একদম, একদম নুন টুন একদম পরিষ্কার, ঠিক আছে, একদম পারফেক্ট আছে। এই যে ঝোল, ঝোল অবশ্য পছন্দ করি না আমরা, তবুও ঝোল অল্প করেই করে রাখছি, না ভাত দিয়ে খেতে হবে তো। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার একদম ফুটতে চালু হয়ে গেছে, ঠিক আছে? এরপরে এই ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো এটা। এই দেখুন, রান্না খুবই সিম্পল একদম। তো এইভাবে করে দেওয়া খুব সুন্দর টেস্টি হয়, একদম খুব সুন্দর টেস্টি হয়। তো এই যে আমার রেডি হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। একটু পাতলা পাতলা ঝোল হয়েছে আজকে। তো দেখতে থাকুন আপনারা, একবারে খাবার সময় আপনাদেরকে আবার দেখাচ্ছি। যে ভাত মাখাচ্ছি, এই যে মাংসর টুকরো দেখুন। পছন্দ কেমন হয়েছে রান্না? ব্যবস্থিত তো? খুবই সুন্দর রান্না একদম। এই দেখুন, এই যে খেতে বসে গেছি, এই যে খাচ্ছি। আর এই যে মাংস দেখুন, খালি জোরদার সেদ্ধ হয়েছে একদম। এই যে দেখতে পাচ্ছেন, অনেক রাত্রি হয়ে গেছে আজকে, তবুও খাচ্ছি মোটামুটি। আর ব্যবস্থিত রান্না হয়েছে, আপনারাও এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন অবশ্যই। চলুন, গুড নাইট।